মালকিন মালকিন হ্যাঁ। পার্সেল। ও হ্যাঁ, বলছি কত টাকা হয়েছে আর ডেলিভারি ম্যান কি চলে গেছে? মালকিন 200 টাকা হয়েছিল, আমি দিয়ে দিয়েছি। তুই কেন দিতে গেলি? ঠিক আছে দাঁড়া, আমি আসছি। এনে ধর। আরে মালকিন, এটা তো পরিবারের ব্যাপার, 100-200 টাকা বলে তো আমি দিয়ে দিয়েছি। এই ছাড় এইসব কথা, এই টাকাটা তুই রাখ। আর একটা কথা, এখান থেকে যেই টাকা বাঁচবে ওটা তোর কাছে রেখে দিবি, ঠিক আছে? হুম। আচ্ছা মালকিন। ম্যাডাম আপনার আপনার পার্সেল। ও হ্যাঁ, এই পার্সেলটা তো অনেক দিন ধরে আসার কথা ছিল, আজকে ফাইনালি দিয়ে গেল। কিন্তু এটা তো ক্যাশ অন ডেলিভারি ছিল, এটার পেমেন্টটা কে করলো? আরে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আপনার টাকাটা আমি দিয়ে দিয়েছি। কিন্তু আমি তো এই ডেলিভারির জন্য তোকে কোনো টাকা দিইনি। ওই সকালে আপনি 500 টাকা দিয়েছিলেন না, তার মধ্যে 300 টাকা রয়ে গেছিল, সেটা আমি দিয়ে দিয়েছি। আমি আমি তো তোকে কোনো টাকা পয়সা দিইনি। আমার মনে হয় তোর কোথাও ভুল হচ্ছে, বুঝতে পারলি তো? দাঁড়া, তোকে টাকাটা আমি দিয়ে দিই এখনই। এনে ধর, বাকিটা তুই তোর কাছে রেখে নিস। আচ্ছা মালকিন, আমার মনে হচ্ছে আপনি আমাকে টাকাটা দিয়ে দিয়েছিলেন। এই শোন না, বলছি এক কাপ চা বানিয়ে আনিস। তুমি খাবে? না না, আমি চা খাবো না। ঠিক আছে, তাহলে এক কাপই বানাস। আচ্ছা ম্যাম। হ্যাঁ বলুন মালকিন, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ, তোকে আমি ডেকেছিলাম। শোন না, এই ব্যাগে যে জিনিসগুলো আছে এগুলো শুধু সেলাই করে দিতে বলবি, আর এই ব্যাগে যে জিনিসগুলো আছে এগুলো যেন মাপ করে ভালো করে সেলাই করে দেয়, ঠিক আছে? আর হ্যাঁ বলছি, দর্জিকে বলিস মনে করে যে আজকের মধ্যে আমার কিন্তু সবকিছু ফেরত চাই। হ্যাঁ ম্যাডাম, আমি আজকে দর্জিকে বলে দেবো যেন আজকের মধ্যে সেলাই করে দিয়ে দেয়। ম্যাডাম এই যে হয়ে গেছে। হয়ে গেছে? কত টাকা হয়েছে রে? মালকিন 1000 টাকা। 1000 টাকা? দাঁড়া। মালকিন আপনি কিছু ভুলে যাচ্ছেন না তো? কিছু ভুল হচ্ছে? কি ভুলে যাচ্ছি আমি? মালকিন আপনি আমাকে 2টো ব্যাগ দিয়েছিলেন, আর আমি মাত্র একটা ব্যাগ ফেরত দিচ্ছি। না, আমি তো কিছু ভুলে যাচ্ছি না। কই না তো, তোকে যতগুলো জামা কাপড় দিয়েছিলাম সবকিছুই তো ঠিক আছে, আমি কিছু ভুলে যাচ্ছি না। মালকিন আমার মনে আছে, আপনি আমাকে কাগজের একটা ব্যাগ দিয়েছিলেন আর একটা কাপড়ের ব্যাগ দিয়েছিলেন, তো আমি এখন কাগজের ব্যাগটা ফেরত দিয়েছি, কাপড়ের ব্যাগটা ফেরত দিইনি। কি? দুটো ব্যাগ? না তো, আমি তো তোকে দুটো ব্যাগ দিইনি, আমি তো তোকে একটা ব্যাগই দিয়েছি। মালকিন একটা ব্যাগে কাপড় ছিল আর একটা ব্যাগে আপনার এই এই টাকাগুলো ছিল, আমি ওই ব্যাগ থেকে পেয়েছি। এতগুলো টাকা? না না, এত টাকা আমাদের হতে পারে না, তুই মনে হয় কোথাও ভুল করছিস। আমার মনে হচ্ছে কি এই টাকাগুলো মনে হয় ওই ট্রেলারের, উনি ভুল করে দিয়ে দিয়েছেন। মালকিন আমি দর্জিকে ব্যাগ দেওয়ার আগে ব্যাগটা চেক করেছিলাম, ব্যাগের টাকাগুলো ছিল। আরে দেখ, যখন আমি তোকে দুটো ব্যাগ দিইনি, তুই যদি অন্য একটা ব্যাগ থেকে এতগুলো টাকা পাস, এই টাকাটা আমার কি করে হতে পারে? আমি তো তোকে দুটো ব্যাগ দিইনি। আমার কি মনে হচ্ছে বলতো, ভগবান তোর উপরে কৃপা করেছে, সেই কারণে তোর ভাগের টাকা ভগবান তোকে পাইয়ে দিয়েছে, বুঝতে পারলি? তুই বরং এই টাকাটা তোর কাছেই রেখে দে, ভাব এটা তোর পুণ্যের ফল। কিন্তু মালকিন এতগুলো টাকা আমার কিভাবে হতে পারে? আরে তুই এত চিন্তা করিস না, এই টাকাটা হচ্ছে তোর ভাগের টাকা, ভগবান শুধু তোকে আগে থাকতে এই টাকাটা পাইয়ে দিয়েছে, বুঝতে পারলি? সত্যি বলছো তো মালকিন, আমি টাকাগুলো রেখে নেবো? আরে হ্যাঁ বাবা, টাকাটা তুই তোর কাছে রেখে দে। আর এনে এই জামা কাপড়ের 1000 টাকা। আর যা এখান থেকে, এখন যা। দাঁড়িয়ে আছিস কেন? যা। ধন্যবাদ মালকিন। আচ্ছা কুসুম, আমারও মনে আছে তুমি ওকে দুটো ব্যাগ দিয়েছিলে। আমারও মনে আছে যে আমি ওকে দুটো ব্যাগই দিয়েছিলাম। তাহলে যখন তুমি ওকে দুটো ব্যাগ দিয়েছিলে, তাহলে তো টাকাগুলো তোমারই, তাহলে তুমি টাকাগুলো চেয়ে নাও। ওই ওই দাঁড়া দাঁড়া। আরে ওই টাকাগুলো আমি ওই ব্যাগে রেখেছিলাম। অ্যাকচুয়ালি কিছুদিন আগে আমি অভিকে ওর মায়ের সাথে কথা বলতে শুনে নিয়েছিলাম। হ্যাঁ মা, আমার দিক দিয়ে যত টাকা সম্ভব আমি বোনের বিয়ের জন্য পাঠিয়ে দিয়েছি। আর আমি কি করবো মা? মা আমি শহরে এসে লোকের বাড়িতে বাসন মাজছি, আমার কাছ থেকে যত টাকা সম্ভব আমি পাঠিয়ে দিচ্ছি। মা আমি এখানে 15 থেকে 20 হাজার টাকা ইনকাম করি, আমার কাছ থেকে যত সম্ভব আমি আপনাকে দিয়ে দিই মা। এখন আমি কি করবো মা? দিদির বিয়ে হতে চলেছে, 50টা লোক আসতে চলেছে, আর মা এখন জানতে পারছি 100-র উপরে লোক আসবে। হঠাৎ আমি এত লোকের ব্যবস্থা কিভাবে করব? আমিও চেষ্টা করছি মা এদিক ওদিক থেকে টাকা জোগাড় করার। তুমি কেঁদো না মা, আমি সবকিছু করে দেবো মা, তুমি চিন্তা করো না মা, বোনের বিয়ে ধুমধাম করেই হবে। মা
আসলে আমি ওর কষ্টটা না ঠিক দেখতে পারিনি, তাই আমি ভাবছিলাম যে ওকে যদি কোনোভাবে একটু সাহায্য করা যায়। তুমি যখন ওর প্রবলেমের কথা বুঝতে পেরেছো, তাহলে এত ঘোরাফিরি করে মানে টাকাগুলো দেওয়ার কি রয়েছে? তুমি ওকে ডাইরেক্ট টাকাগুলো দিয়ে দিতে পারতে। ডিরেক্ট সাহায্য তো আমিও ওকে করতে চেয়েছিলাম, কিন্তু দীপ তুমিও তো জানো বলো যে অভি কত সৎ ছেলে, আর তুমি তো জানো ও আমাদের বাড়িতে কত সততার সাথে কাজ করে, আমরা ওকে কত বিশ্বাস করি। ইভেন ওর দুর্গাপূজার বোনাস পর্যন্ত নিতে চায় না, ও 501 টাকা নিয়ে ছেড়ে দেয়। আর সেখানে আমি ওকে টাকাটা দিলে ও কিভাবে নিত বলো? আর ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার মনে হয় না ও আমাদের থেকে টাকাগুলো নিত। সেই জন্যই আমার মনে হলো একটু ছলনা করে ওকে এই টাকাগুলো দিয়ে দিই। আসলে কি জানো, আমি না ডেলিভারির বাহানা করে ওকে 100, 200, 300 এরকম টাকা দিতেই থাকতাম, কিন্তু ওর না এই টাকায় কোনো সাহায্য হচ্ছিল না। তাই আমার মাথায় এই আইডিয়াটা এলো যে একটা ব্যাগ নেব, ওই ব্যাগের মধ্যে টাকাটা নিয়ে ওকে দিয়ে দেবো। আর আমি এটাও জানতাম যে ওই টাকাগুলো আমি ক্লেমও করতে পারবো না। আর আমি এটা খুব ভালো করে জানতাম ও জামা কাপড়গুলো টেলারকে দেওয়ার আগে অবশ্যই ওগুলো চেক করবে। আর আমি সব জেনে শুনেই না আর একটা ব্যাগে টাকাগুলো দিয়ে দিয়েছিলাম, যাতে ওর বোনের বিয়েটা খুব ভালোভাবে হয়ে যায়। তুমি তো জানো ওই বেচারা কত বেশি চিন্তায় ছিল। আই হোপ এবার আর ওর কোনো সমস্যা হবে না। একটা কথা বলো তো, ও আমাদের বাড়িতে কত বছর ধরে কাজ করছে, আমাদেরও তো একটা কর্তব্য আছে, তাই না? আর দেখো কোনো না কোনো প্রকারে তো আমাদের ওকে সাহায্য করতেই হতো, সেই জন্য না হয় ওকে এইভাবেই আমি সাহায্যটা করে দিলাম। একদম ঠিক কথা বলেছো কুসুম, আরে তুমি একদম ঠিক কাজ করেছো। আর আমিও ভাবিনি যে তুমি ওকে এইভাবে সাহায্য করবে। আর তুমি যে ওকে এত টাকা দিয়ে সাহায্য করলে না, আমারও দেখে খুব ভালো লেগেছে। আর অভি আমাদের এখানে অনেক বছর ধরে কাজ করে, আর অভি আমাদের থেকে কোনোদিন এক্সট্রা টাকা পর্যন্তও নিত না। আর যখন দুর্গাপূজা আসতো বা কোনো ওকেশন আসতো, যদি ওকে আমরা বোনাস দেওয়ার চেষ্টা করতাম, মানে দিতাম, তাহলে ও কখনো নিত না। আর তুমি যে এত বুদ্ধি খাটিয়ে ওকে যে টাকাগুলো দিলে না, ওই টাকাগুলো ওর সত্যি কোনো না কোনো উপকারে লেগে যাবে। আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে ওর বোনের বিয়েটা যেন খুব ভালোভাবে হয়ে যায়। কুসুম, যাও তুমি গিয়ে রেডি হয়ে নাও, অফিসের জন্য বড্ড লেট হয়ে যাচ্ছে। আরে আমি তো রেডিই আছি, চলো। ঠিক আছে, চলো।